পরিষদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ এবং এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের ফলাফল ও প্রভাব সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের এই সিপাহী বিদ্রোহের ব্যর্থতার যে কারণগুলো ছিল, অর্থাৎ উল্লেখযোগ্য কারণগুলো নিয়ে আলোচনা শুরু করব। 1857 খ্রিস্টাব্দের বিপুল উন্মাদনা এবং জনসমর্থনকে নিয়ে যেভাবে শুরু হয়েছিল তা কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। 1858 খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যেই তা কিন্তু ধীরে ধীরে থেমে গিয়েছিল। আর এই ব্যর্থতার মূল কারণ ছিল বিদ্রোহের মধ্যে কিছু ত্রুটি এবং জনসমর্থনের অভাব তথা দুর্বলতা। এই সিপাহী বিদ্রোহের সুদূর কেন্দ্রীয় নেতৃত্বের অভাবের বিষয়টি সঠিক পথে এবং নির্দিষ্ট কর্মসূচি সহ বিদ্রোহের পরিচালনার ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছিল। তৎকালীন সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট ঘোষণা করা হলেও মূল ক্ষমতা কিন্তু ছিল কোর্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন তাদের ওপর। নানা সাহেব, রানী লক্ষ্মীবাই, তাতিয়া তোপি প্রমুখেরা ব্যক্তিগতভাবে সাহসী এবং দক্ষ হলেও ভারতের নানা প্রান্ত থেকে আসা বিদ্রোহী সিপাহীদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং গ্রহণযোগ্যতা কিন্তু এই সমস্ত ব্যক্তিবর্গের ছিল না। অন্যদিকে ইংরেজদের পক্ষে ক্যাম্বেল, আউটরাম, নিকলসন, হিউরোজ প্রমুখেরা ছিলেন অত্যন্ত সাহসী এবং সমরকুশলী নেতা। আর এই প্রসঙ্গে হেনরি লরেন্স বলেছিলেন যে এই সমস্ত বিদ্রোহী সিপাহীদের মধ্যে যদি একজনও প্রতিভাবান নেতা হতেন তাহলে ইংরেজদের বিদ্রোহ দমনের চেষ্টা সেই ক্ষেত্রে ব্যর্থ হয়ে যেত। এছাড়াও কেন্দ্রীয় নেতৃত্ব এবং সংগঠন না থাকার জন্য এই বিদ্রোহ পরিকল্পিত পথে পরিচালনা করা সম্ভব হয়নি। নানা সাহেব, লক্ষ্মীবাই, বখত খান, কুনওয়ার সিং প্রমুখেরা প্রায় সকলেই নিজ নিজ আঞ্চলিক স্তরেই তাদের লড়াইকে সীমাবদ্ধ রেখেছিলেন। স্বাভাবিকভাবেই এরূপ অসংগঠিত, বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত বিদ্রোহকে দমন করা ইংরেজদের পক্ষে সহজ হয়ে গিয়েছিল। এই বিদ্রোহের নেতাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের কোনো মিল ছিল না। সকলেই নিজ নিজ আঞ্চলিক স্বার্থে বিদ্রোহে নেমেছিল। উদাহরণস্বরূপ বলা যায়, সম্রাট বাহাদুর শাহর লক্ষ্য ছিল ভারতব্যাপী মুঘল কর্তৃত্বের পুনঃপ্রতিষ্ঠা করা, আবার নানা সাহেবের লক্ষ্য ছিল পেশোয়ার স্বাধীন কর্তৃত্ব এবং মর্যাদাকে পুনরুদ্ধার করা। অন্যদিকে রানী লক্ষ্মীবাই চেয়েছিলেন তার ঝাঁসি রাজ্যের স্বাধীন এবং সার্বভৌম ক্ষমতাকে অধিকার করতে। তাই